হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আজ থেকে আমি একটি ইনিশিয়েটিভ নিয়েছি যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি 500টি এমসিকিউ, ইম্পর্টেন্ট 500টি এমসিকিউ সমাজবিজ্ঞানের আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো এই 500টি এমসিকিউর মধ্যে থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ আমি আজ এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো আমাদের আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চন, সর্বভারতীয় পর্যায়ের প্রথম সক্রিয় সংগ্রাম ছিল, তো এটা হবে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন বা বঙ্গবিরোধী আন্দোলন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি বলি তো এটা হবে সিপাহী বিদ্রোহ। ওকে, এরপর কত তারিখে বঙ্গবাসী জাতীয় শোক দিবস পালন করেছিল? তো এটা অপশন এ 16 অক্টোবর। 1905 সালের 16 অক্টোবর বঙ্গবাসী জাতীয় শোক দিবস পালন করেছিল। তো এটা একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আমি যেগুলো এমসিকিউ আজ ডিসকাস করবো এগুলো তোমরা কপিতে উঠিয়ে নেবে। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে। কোয়েশ্চন নাম্বার 3, বাঙালির প্রাণ বাঙালির মন এক হোক এই গানটি কে রচনা করেছিলেন? তো এটার আনসার হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির প্রাণ বাঙালির মন এক হোক এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। আর এখানে আরেকটি কোয়েশ্চন আমি বলে দিই, স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল 23টি গান রচনা করেছিলেন। ওকে, কোয়েশ্চন নাম্বার 4, এটা একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। শাসন এবং শোষণ একসঙ্গে চালানো হবে উক্তিটি কার ছিল? তো এটা হবে লর্ড কার্জনের। শাসন এবং শোষণ, ডিভাইড এন্ড রুল, এই পলিসিটি লর্ড কার্জন চালিয়েছিলেন, এটা আমরা বলতে পারি। এরপর কোয়েশ্চন নাম্বার 5, ঐক্যবদ্ধ বঙ্গ একটা বৃহৎ শক্তি, দ্বিখণ্ডিত করণে বৃহৎ বঙ্গ ভেঙে চুরমার করবে, উক্তিটি কার ছিল? এটা অপশন এ হবে হারবার্ট রিজলি। এটা 2024-এর ফাইনাল এক্সামে এই কোয়েশ্চনটি এসেছে। তো আমাদের জেনে রাখা দরকার যে ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তি, দ্বিখণ্ডিতকরণে বৃহৎ বঙ্গ ভেঙে চুরমার করবে, উক্তিটি ছিল হারবার্ট রিজলির। কোয়েশ্চন নাম্বার 6, বঙ্গীয় কলা সংসদ নামের জাতীয় অনুষ্ঠানটি কার প্রচেষ্টায় গড়ে উঠেছিল? তো এটা অপশন হবে অপশন এ, অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় এটা গড়ে উঠেছিল। ওকে, কোয়েশ্চন নাম্বার 7, ভাই ভাই এক ঠাই প্রবন্ধটি কোন আন্দোলনের সময় রচনা হয়েছিল? তো এটা হবে স্বদেশী আন্দোলনের সময়, এবং ভাই ভাই এক ঠাই যে প্রবন্ধ আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। ওকে, এরপরের কোয়েশ্চন, চৌরি চৌরার হিংসাত্মক ঘটনা কখন সংঘটিত হয়েছিল? এটা আমাদের সকলের জানা আছে, একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। 1922 সালের 5 ফেব্রুয়ারি। এটাও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ওকে, কোয়েশ্চন নাম্বার 9, এটিও একটি ইম্পর্টেন্ট। এই ভিডিওর যতগুলো কোয়েশ্চন আমি পিক করেছি সবটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন? তো এটার আনসার হবে অপশন এ, রামসে ম্যাকডোনাল্ড। 1932 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করেছিলেন। এরপর কোয়েশ্চন নাম্বার 10, মহাত্মা গান্ধী করব কিংবা মরব স্লোগান কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? তো এটা হবে ভারত ত্যাগ আন্দোলনের সময় দিয়েছিলেন, যেটা 1942 সালে হয়েছিল। এইগুলা এমসিকিউ তোমরা কপিতে নোট করবে। ওকে, এরপর কোয়েশ্চন নাম্বার 11, 1919 সালে রাওলাত আইনটি ছিল, নিচে অপশন দেওয়া আছে, বাংলা ভাষার প্রচলন বন্ধ, বিনা বিচারে দোষী সাব্যস্ত লোককে মৃত্যুদণ্ড, মানুষকে বিনা বিচারে 2 বছরের জন্য কারাগারে নিক্ষেপ, কোনোটি নয়। তো এটা অপশন হবে সি, মানুষকে বিনা বিচারে সন্দেহমূলক কাজে জড়িত থাকলে ওদেরকে 2 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করা হবে, এটা ছিল রাওলাত আইন। কোয়েশ্চন নাম্বার 12, কাশী বিদ্যাপীঠ কোন আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো এটা হবে অসহযোগ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর কোয়েশ্চন নাম্বার 13, আরডব্লিউ কার্লাইন নোটিশ কখন জারি করা হয়েছিল? তো এটা হবে 10 অক্টোবর 1905। 10 অক্টোবর 1905 এটা জারি করা হয়েছিল। এরপর কোয়েশ্চন নাম্বার 14, পলাশীর প্রায়শ্চিত্ত নাটকের রচয়িতা কে? তো এটার অপশন হবে ক্ষীরোদ প্রসাদ। এটার অপশন হবে ক্ষীরোদ প্রসাদ। ওকে, এরপর লাস্ট কোয়েশ্চন, আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবন কোথায় শুরু হয়েছিল? তো এটা হবে দক্ষিণ আফ্রিকায়।
তো আজকের ভিডিওতে এইগুলো কোয়েশ্চেন ছিল, আমি ট্রাই করব 500টি এমসিকিউর সিরিজ কমপ্লিট করার। তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো, এখানের মধ্যে সব সাবজেক্টের ফ্রি নোটস আমরা প্রোভাইড করি। টেক কেয়ার, বাই।